আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে ভলান্টারি ডিসক্লোজার অফ ইনকাম, অর্থাৎ স্বইচ্ছায় স্বপ্রণোদিত আয়ের প্রদর্শন। অর্থাৎ আপনার যদি এমন কোনো সম্পদ থাকে যে আপনি বিগত সালগুলোতে ট্যাক্স রিটার্নে আপনি দেখান নাই, অথবা এমন কোনো ইনকাম আছে যে ইনকাম গুলো আপনি ট্যাক্স রিটার্নে দেখান নাই, সেগুলো আপনি চাইলেই এই বছর 2026-27 অ্যাসেসমেন্ট ইয়ারে আপনি এগুলো ইনক্লুড করে আপনি প্রদর্শন করতে পারেন। আপনার এতে করে আপনার যে হিডেন ইনকাম ছিল এগুলো আপনি বৈধ করে নিতে পারেন। আমরা আজকে ভিডিওতে এটাই দেখানোর চেষ্টা করব, আপনি যেন বুঝতে পারেন যে আপনার ইনকাম যেটা ভুলে দেন নাই অথবা ইচ্ছা দেন নাই, সেটা আপনি কিভাবে আপনার বৈধ করে নিতে পারেন। চলুন ভিডিওটি শুরু করি। দর্শক, আমরা ধারাবাহিক আকারে কিছু ভিডিও দিচ্ছি। তো আজকে ইনকাম হেডের দ্বিতীয় পর্বের পার্ট এ তে এটা আলোচনা করছি। তো আপনি চলে আসবেন রেগুলার রিটার্নে আসলে পরে এখানে আপনি পাবেন হলো যে ভলান্টারি ডিসক্লোজার অফ ইনকাম আন্ডার ফার্স্ট শিডিউল। এটা টিক মার্ক দিবেন। এটা টিক মার্ক দিয়ে আপনি 7 কন্টিনিউতে যাবেন। এগুলো যেভাবে আছে এগুলো এভাবেই থাকুক। আমরা এটা নিয়ে আলোচনা আগে করেছি, এটা নিয়ে আলোচনা করছি না। আমরা 7 কন্টিনিউতে যাচ্ছি। এখানে এই যে এখানে সিলেকশনটা এখানে হচ্ছে যে আপনার কোম্পানি সিলেকশনটা দিতে হবে আর লোকেশন সিলেকশনটা আমরা এই যে ঢাকা সাউথ সিটিতে এটা দিয়ে দিলাম, দিয়ে আমরা কন্টিনিউতে যাচ্ছি। দেন এই যে আমরা যেটা নিয়ে আলোচনা করতে চাই ভলান্টারি ডিসক্লোজার অফ ইনকাম। এই ভলান্টারি ডিসক্লোজার অফ ইনকাম এটা এই যে ইনকাম ট্যাবের হেডে আছে। এখানে ইনকাম বলতে বহু ধরনের ইনকাম সোর্স আছে, আপনারা আগে কিছু আলোচনা শুনেছেন আগের ভিডিওতে। এখানে আমরা হেডস অফ ইনকামে ক্লিক করলে পেয়ে যাবো যে এখানে 7টা ক্যাটাগরিতে আপনার ইনকামের সোর্স থাকে। তো এখানে আপনার কোনটা দেখাতে পারেন নাই বা দেখান নাই সেটা এখানে সিলেকশন করে নেবেন। ধরে নিলাম আপনার যারা চাকরি করেন তারা হলো যে আপনার এই ইনকাম ফ্রম এমপ্লয়ি, এই ইনকাম ফ্রম এমপ্লয়ি এই 1 বছরের বা 2 বছরও আপনি ট্যাক্স রিটার্ন অন্যান্য দিয়েছেন, কিন্তু আপনার চাকরিটা দেন নাই, ব্যবসার মধ্যে দিয়েছেন, অথবা আপনি 1 বছরটা দিতে ভুলে গেছেন মাঝখানে, তাহলে এটা আপনি দেখাতে পারবেন। এটা সিলেকশন করবেন। আর আপনার ফিনান্সিয়াল, ধরেন আপনার ব্যাংকে অ্যাকাউন্ট আছে, কয়েকটা ব্যাংকের অ্যাকাউন্টই থাকে অনেকের, কিন্তু একটা অ্যাকাউন্টে আপনার দেখা গেল বেশ কতগুলো টাকা ছিল, আপনি দেখাতে পারেন নাই, অথবা দেখাতে ভুলে গিয়েছেন, অথবা আপনি গোপন করেছেন। এখন এনবিআর চাইলে কিন্তু আপনার সব ধরনের ইনকাম আপনার ট্র্যাকিং করতে পারে। তাহলে আপনি আপনার যেগুলো হিডেন ছিল সেই ইনকাম গুলো আপনি দেখাবেন, এটাই হলো যে আপনার যৌক্তিক হবে। কারণ এনবিআর চাইলে কিন্তু আপনাকে যে কোনো সময় অডিট করতে পারে, তখন কিন্তু আপনাকে ফিনান্সিয়াল হ্যারাসমেন্টে পড়বেন। তো তার চেয়ে ভালো হচ্ছে আপনার যদি কোনো হিডেন ইনকাম থাকে সেই ইনকাম গুলো আপনি এখানে দেখাবেন। তো আমি ধরে নিলাম যে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকে টাকা কিছু ছিল, আমরা এটাকে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটের মধ্যে পড়ে, সেটা আমরা সিলেকশন করলাম। করার পরে এখানে কি জাতীয় আমরা এটা ডিটেইলস লিখে দেবো, পার্টিকুলারটা লিখে দিব। ধরো আপনার সেভিং অ্যাকাউন্ট, সেভিং সার্টিফিকেটে যে সালটা আপনি এটা দেখান নাই, যে সালটা দেখান নাই সেটা এখানে উল্লেখ করবেন, ইয়ার টু ইয়ার। তাহলে আপনার ধরে নিলাম যে 2023 থেকে 2024, ধরে নিলাম যে আপনার 2023 থেকে 2024 এই সালটা আপনি দেখেন নাই। টাকা কত ছিল ব্যাংকে আপনি তখন জেনে নেবেন যে কত টাকা ছিল, তাদের থেকে সাল অনুসারে স্টেটমেন্ট নিয়ে নেবেন। তো ধরে নিলাম যে আপনার 7 লাখ টাকা ছিল। আর
ধরেন 10 লাখ টাকা ছিল, 10 লাখ টাকা ছিল, আপনি এটা দেখেন নাই, তাহলে এটা হলো আপনার হিডেন করছেন। অথবা আপনার, আচ্ছা এটা দেখে আসি, ধরুন আচ্ছা 7 কোয়ার্টারে যাবো, দেখেন 7 কোয়ার্টারে দিচ্ছি, এখানে নিচ্ছে না। তার মানে কি, এখানে একটা ডিক্লারেশন আছে, এই যে ডিক্লারেশন আছে, এই ডিক্লারেশনটা আপনাকে টিক মার্ক দিতে হবে, অর্থাৎ এই ডিক্লারেশনের সাথে এগ্রি করতে হবে। এই ডিক্লারেশনে বিষয়টা হলো যে আপনার এই যে হিডেন টাকাটা আপনার কোনো ক্রিমিনাল অফেন্সের না, অথবা হচ্ছে যে আপনার এটা কোনো লেগেসি আপনি ভায়োলেট করেন নাই, এনি ক্রিমিনাল অ্যাক্টিভিটিজ এর মধ্যে পড়ে নাই টাকাটা, অথবা হলো যে আপনার ট্যাক্সের ল অনুসারে 200, 212, 311, 312, 313 এই ইনকাম ট্যাক্স 2023 এই অনুযায়ী এনবিআর কোনো আপনাকে কোনো চিঠি ইস্যু করে নাই। তো এরকম যদি করে থাকে তাহলে আপনি এটা দিতে পারবেন না, এটা হচ্ছে যে আইন অনুসারে আপনার মোকাবেলা করতে হবে। তো করেন নাই, তাহলে এটা আপনি এটা টিক মার্ক দিয়ে এটা সেভ করে নিতে যাবেন। এটা যে দিলাম, এটা তাহলে আপনার পেমেন্টে করে গিয়ে দেখি আমরা কি হয়। দেখেন আপনার দেখেছিলেন যে 10 লাখ টাকা ইনকাম, এটা 10 লাখ টাকা আসছে, 10 লাখ টাকা আপনার এটা টোটাল ইনকাম। এই 10 লাখ টাকার মধ্যে আপনি ট্যাক্স কত দিবেন? 10 লাখ টাকা গ্রস ট্যাক্স দিবেন হচ্ছে যে আপনার বিফোর রিবেট। এখানে আসলে রিবেটের বিষয় আসবে যদি আপনার এখানে এই অর্থ বছরে, আমরা খালি জাস্ট এখানে এটা দেখে, এই অর্থ বছরে আপনার এই টাকাটা যতক্ষণ ছিল এই বছরে আপনার টিডিএস কেটেছে, কত ইন্টারেস্ট কত হয়েছে, হ্যাঁ সেটা যেহেতু আপনার এটা যদি আলাদা হবে ওখানে টিডিএস এর করে, ইনকামের করে না রিবেটের করে দেখান, তাহলে এটা হবে। কিন্তু আমরা হিসাব করে যে এই টাকাটা কত টাকা আপনার ট্যাক্স দিতে হবে, 10 লাখ টাকা যে ছিল এটা ট্যাক্স কত দিতে হবে। দেখেন এখানে ট্যাক্স দিতে হবে 75,000 ট্যাক্স দিতে হবে। 75,000 ট্যাক্স দিতে গেলে আপনার কোন হিসাবে 75,000 আসলো? আবার আচ্ছা 75,000 কিভাবে আসলো, আমরা যদি এই হিসাবটা করি, এখানে 10 লাখ টাকা যে 75,000 ট্যাক্স দেখাচ্ছে, এটা কিভাবে দেখাচ্ছে চলুন আমরা দেখি। দেখার জন্য আমরা চলে যাই, দেখুন আপনার এই বছরের মানে অর্থাৎ 2025-26 যে আমরা ট্যাক্স দিচ্ছি, 26-27 2025-26 ট্যাক্স দিচ্ছি, তার যে সরকারি ডিক্লারেশন কত স্ল্যাব হলো 0 ট্যাক্স ফ্রি। তাহলে ওনার এই ব্যক্তি ছিল 10 লাখ টাকা, 10 লাখ টাকা যদি আমরা স্ল্যাব আকারে ভাগ করি, তাহলে প্রথম 4 লাখে সে 0%, 10%, 10%, এখানে আসবে 30,000 টাকা, তারপর এখানে হলো 15%, 15% 45,000 টাকা। টাকা, তাহলে এটা যদি আমরা যোগ করি, এটা আমরা যোগ করি, এই যে 75,000 টাকা তার হলো এই ট্যাক্স আসে। এটাই কিন্তু আমরা দেখাতে চেয়েছি যে 75,000 টাকা আপনার হচ্ছে যে ট্যাক্স দিতে হবে 10 লাখ টাকা যদি থাকে। আর এই 10 লাখ টাকা এটা হচ্ছে আপনার অর্থ বছরের, আপনি যে অর্থ বছরে টাকাটা দেন, যে সালে হোক কিন্তু দিবেন তো এখন, তো সেই অনুসারে কিন্তু আপনার হিসাবটা হবে। তাহলে এখন যেটা দিবেন এখন হিসাবে হবে। তাহলে আপনার এখানে এটাকে বৈধ করার জন্য তো দিলেন, কিন্তু এটা বৈধ করার জন্য করণীয় কি? বৈধ করার জন্য এই যে দেখেন পেনাল্টি আন্ডার ফার্স্ট শিডিউল, এখানে পেনাল্টি দিতে হবে। যে টাকাটা আসছে তার 10% আপাতত পেনাল্টি দিতে হবে। তাহলে পেনাল্টি যদি আপনি 75-এর সাথে এই আপনার 10% দেন, তাহলে 7,500 আসে। 7,500 টাকা 75-এর সাথে যোগ করলে আপনার আসবে হলো এই 82,500 টাকা। অর্থাৎ আপনার এই 82,500 টাকা আপনি ট্যাক্স দিতে হবে আপনার এই 10 লাখ টাকা, এই 10 লাখ টাকা বৈধ করার জন্য, বা অথবা আপনি ডিসক্লোজ করার জন্য। যেহেতু এটা আন্ডার ডিসক্লোজ ছিল,
ডিসক্লোজ করার জন্য আপনার 82,000 টাকা দিতে হবে। এখন আরো কিছু বিষয় আছে, যদি এখানে আরো কমলো কিভাবে দেখেন। তো দেখলেন একটা সাবজেক্ট যে আপনার ব্যাংকে টাকা গচ্ছিত ছিল, আপনি বলে দেখান নাই, আপনার অ্যামাউন্ট 10 লাখ টাকা ছিল, সেটা আপনি দেখালে পরে কত টাকা ট্যাক্স এবং পেনাল্টি সহ দিতে হয় সেটা আপনারা ডিটেলস দেখলাম। আরেকটা আমরা দেখি ক্যাপিটাল গেইন। আজকে ক্যাপিটাল গেইন বলতে আপনার ধরে নেন আপনার একটা ল্যান্ড ছিল, ল্যান্ডটা আপনি কিনেছিলেন 25 লাখ টাকায়, 25 লাখ টাকা কিনেছেন, তাহলে এখানে আপনার ক্যাপিটাল গেইন এটা সিলেক্ট করে তারপর ল্যান্ড এখানে লিখবেন, লিখে এখানে আরো কিছু লিখবেন ল্যান্ডের সাথে। এখানে যদি প্রশ্নের মধ্যে ধরেন তাহলে আপনি ইনস্ট্রাকশন পেয়ে যাবেন কি কি দিতে হবে। তাহলে আপনি এখানে মৌজার নাম, তারপর আপনার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো দিতে পারেন। দিয়ে আপনি কোন সালে এটা বিক্রি করছেন, কোন অর্থ বছর, ট্যাক্স ইয়ারের কোন বর্ষে আপনি বিক্রি করছেন সেটা আপনি এখানে উল্লেখ করবেন। 2022-23 আমরা ধরে নিলাম যে 2022-23, এখন আপনি লিখে নিবেন 2022-23। আমরা যদি এটাকে দেখাই আপনাকে, আমরা এটা আগে লিখে ফেলছিলাম, এখানে এভাবে ইয়ার টু ইয়ার থাকে। ইয়ার টু ইয়ার যদি থাকে আপনি এখানে লিখবেন 2022 থেকে 2023, এই বছরে অর্থ বছরে আমরা হচ্ছে যেটা এই বিক্রি করেছিলাম এটা দেখাতে চেয়েছি। তাহলে আমরা কত টাকা বিক্রি করেছি, 25 লাখ টাকা করে যদি কিনি তাহলে আমরা 30 লাখ টাকা বিক্রি করছি ধরেন, তো 5 লাখ টাকা আমরা গেইন করছি। এই 5 লাখ টাকার ট্যাক্স আপনাকে দিতে হবে। আমরা 5 লাখ টাকা এখানে হিসাব করলাম, হিসাব করে আমরা 7 কন্টিনিউ যাচ্ছি। এটা দেখেন 7 কন্টিনিউ কিন্তু নিচ্ছে না, কারণ কি, এই যে আপনি 5 লাখ টাকা আপনি দিচ্ছেন, এই যে টাকার উৎসটা কি আপনার এখানে একটা ডিক্লারেশন দিতে হবে। এটা কোনো লেগিমেন্ট সোর্স আছে কিনা, অথবা হলো যে আপনার এটা ক্রিমিনাল কোনো অ্যাক্টিভিটিস হয়েছে কিনা, হ্যাঁ কোথেকে আসছে টাকাটা, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হচ্ছে কিনা, এরকম। আপনার বাংলাদেশ সরকার সরকারি ট্যাক্স আইনে 2000 না 200, 212, 200, 311, 312, 313 আন্ডার সেকশন বাংলাদেশ ট্যাক্স আইনে আন্ডার সেকশন 200, 212 और 311, 312 और 313 of ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 এর মধ্যে কোনো চিঠি ইস্যু বা কোনো আপনার করেছে কিনা, যদি এটা নিয়ে আপনাকে কোনো ভাবে সতর্ক করে তাহলে আপনি এটাকে বৈধ হিসেবে দেখাতে পারবেন না, তখন আপনি লিগালি এটাকে ফেস করতে হবে। যদি না করে থাকে এখানে আপনি টিক মার্ক দিয়ে আপনি এটাকে 7 কন্টিনিউতে যান, তাহলে পরে এই যে দেখেন নিয়েছে। এখন আমরা যেহেতু অন্যান্য কিছু দেখাইনি, এটাতে শুধু আমরা আপনার আনডিসক্লোজ আয়কে আমরা দেখাচ্ছি, সেটাকে আমরা ইনপুট দিলাম। তাহলে এখানে দেখেন আপনার 5 লাখ টাকা ইনকাম হয়েছে, 5 লাখ টাকা দেখেন ভলান্টারি ডিসক্লোজার ইনকাম ফার্স্ট শিডিউল, এটাকে 5 লাখ টাকা। তো 5 লাখ ট্যাক্স আপনি কত দিবেন, 5 লাখ টাকার ট্যাক্স আপনার গ্রস ট্যাক্স ফর রিবেট, গ্রস ট্যাক্স বিফোর রিবেট, যদি আপনার রিবেট থাকে সেটা আরো কমবে, কিন্তু রিবেট ছাড়াই আপনার 10,000 টাকা ট্যাক্স দিতে হবে। কেন 10,000 টাকা, আমরা এখানে আগে ইয়াতে দেখিয়েছি, তা আবারও দেখেন এখানে এই যে আপনার এই বছরের স্ল্যাব গুলো আছে, স্ল্যাব গুলো যদি আপনি প্রথম 4 লাখ টাকা হলো জিরো ট্যাক্স, প্রথম 4 লাখ টাকা জিরো, দেন পরবর্তী 3 লাখ টাকা 10%, তাহলে ওনার আছে হলো 5 লাখ টাকা। তা 5 লাখ টাকা 4 লাখ বাদ দিলে 1 লাখ টাকা, তো 1 লাখ টাকার 10%, 1 লাখ টাকার 10% আপনার আসে হলো 10,000 টাকা। এই 10,000 টাকা এখানে দিয়েছে। এবার আসেন এই 10,000 টাকা আপনি ট্যাক্স দিবেন না আরো বাড়বে, এখানে আরো বাড়বে, কারণ হচ্ছে এটাকে আপনার পেনাল্টি দিতে হবে, পেনাল্টি না দিলে বৈধ হবে না। পেনাল্টি দেওয়ার জন্য এখানে দেখেন একটা অপশন রয়েছে যে পেনাল্টি আন্ডার ফার্স্ট শিডিউল, এই যত টাকার ট্যাক্স আসবে সেটার আবার 10% আপনার পেনাল্টি দিতে হবে। তাহলে 1,000 টাকা, এই 1,000 টাকা আপনি ট্যাক্স আপনি দিতে পারবেন। তাহলে এখানে আরো কিছু কমবে,
ধরেন আপনি যদি 30 সেপ্টেম্বরের মধ্যে টাকাটা জমা দেন তাহলে আপনার 5% ইনসেন্টিভ পাবেন, 5% ইনসেন্টিভে আপনার 550 টাকা কমবে। তা এটা আপনি 30 জুনের মধ্যে, 30 সেপ্টেম্বরের মধ্যে যদি আপনি আপনার এই বছরের কর দিয়ে দেন তাহলে কিন্তু আপনি আপনার পদেয় কর এর থেকে 5% আপনি কম পাবেন। এটা আমরা ডিটেলস আগের ক্যালকুলেশন ভিডিওতে দিয়েছি, হ্যাঁ, তারপরে ডিসকাস করেছি, আপনি সেটা দেখলে আরো উৎসাহিত হবেন। এবং পরবর্তী বিশেষ নোট হলো, আপনার কোনো ট্যাক্সই, কোনো ইনকামে যারা ট্যাক্স দিচ্ছেন, যাদের টিন নেই সেটা ভিন্ন ব্যাপার, যে আপনার টিন আছে, ট্যাক্স দিচ্ছেন, বাট আপনি কোনো 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 সম্পদ আপনি হাইড করে রাখছেন, এটা হাইড করে রাখতে পারেন, কিন্তু এনবিআর যখন এখন এনআইবির মাধ্যমে তাদের সিস্টেম আপডেট করেছে, আপনার কোথায় কি সম্পদ আছে, কোথা থেকে কি ইনকাম আসতেছে, সব কিন্তু তারা ট্র্যাকিং করতে পারে। তো আপনি ট্যাক্স জমা দেওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনি জবাবদিহিতার মধ্যে পড়বেন না, হয়তো আপনি অডিটে পড়বেন না, কিন্তু জমা দিয়ে দিলে পরে কিন্তু আপনি এই পেনাল্টিতে পড়ে যাবেন। এবং এটা এড়ানোর জন্য আপনার প্রিভিয়াস যে হিডেন সম্পদগুলো ছিল সেগুলো আপনি এবারে ট্যাক্সের সাথে জমা দিয়ে আপনার ট্যাক্স বৈধ করে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনার ভিডিওটি ভালো লাগলে আপনি আপনার বন্ধুকে শেয়ার করে দিন, তারাও ট্যাক্স কিভাবে দিতে হয় সে উপকৃত হবে।